গুড মর্নিং সবাইকে। অঙ্কনার রোজনামচা পরিবারের সকল সদস্যকে আরও একবার ওয়েলকাম জানিয়ে একটা নতুন গল্প আজকে শুরু করব। নতুন গল্প বলে তো দিলাম, কিন্তু সত্যি কি কোনো নতুন গল্প আছে আমার কাছে? আমার ঝুলিতে কোনো নতুন গল্প নেই। রোজকার সেই একই গল্প, একই রুটিন, বাঁধা ধরা কিছু কাজ আর চেনা কিছু অনুভূতি ছাড়া আর কিচ্ছু নেই আমার কাছে। তবু প্রতিটা নতুন সকাল যেন সেই পুরনো গল্পগুলোকেই নতুন দিনের মোড়কে সাজিয়ে দেয়। তাই আজও সেই চেনা মুহূর্তগুলো, ছোট ছোট অনুভূতিগুলো আর আমার সাধারণ দিনের গল্প নিয়েই আবার চলে এলাম তোমাদের কাছে। কারণ জীবনের সব গল্প নতুন না হলেও প্রতিটা দিনের অনুভূতি কিন্তু একটু হলেও আলাদা, তাই না বলো? আজকে তোমাদের সঙ্গে যেই দিনের গল্প শেয়ার করব সেই দিনটা হলো একটা রবিবার। আর 5টা দিনের মতোই সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই চলে এসেছি আমার প্রিয় বারান্দায়। দিনের প্রথম আলো, হালকা বাতাস আর চারপাশের নিস্তব্ধতা, এইগুলো অনুভব করতে আমার খুব ভালো লাগে। ব্যস্ততার আগে এই কয়েকটা মুহূর্ত শুধুমাত্র নিজের সঙ্গে কাটানো, আমার মনে হয় প্রতিটা দিন এইভাবেই শুরু করা উচিত সবার। আজকে আমার ব্যালকনির নতুন আপডেট তোমাদের দেখাই। আমার এই কারি পাতা গাছটা কিন্তু অনেক বছরের, অনেক পুরনো, কিন্তু কখনো ওই কারি পাতা গাছে ফুল হতে দেখিনি। এইবার প্রথম ফুল হয়েছে, আমি নিজেও খুব অবাক হয়েছি, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আর বেশ অনেক কটা দিন পর আমার এই হলুদ গোলাপ গাছে ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। যদিও এটা ছোট গোলাপ, তবুও ভালোই লাগছে। ঘরের কিছুটা কাজ এগিয়ে নিয়ে এখন তিনজনে মিলে যাচ্ছি স্টার বাজারে। কয়েকটা জিনিস কিনতেই হবে আজকে। আমার বাড়ির কাছে এই স্টার বাজারটা হওয়াতে আমার খুব উপকার হয়েছে, কারণ আমি অনেকবার কম্পেয়ার করে দেখেছি মার্কেটের তুলনায় ভেজিটেবলস বলো বা গ্রসারি আইটেম সব কিছুই স্টার বাজারে অনেক কম দামে পাওয়া যায়। আর আরেকটা পয়েন্ট হলো, স্টার বাজার অনেক সকাল সকাল খুলে যায়, 7টা নাগাদ খুলে যায়, যেটা কিনা মার্কেটে কোনো দোকান এত সকালে খোলা পাওয়া যায় না। তো আমি সকাল 7টা নাগাদ এসে খুব তাড়াতাড়ি করে সব কিছু কিনে বাড়ি চলে যেতে পারি, কারণ এত সকালে ক্রাউডটাও কম থাকে, আমার বেশি সময়ও নষ্ট হয় না। আজকে আসলে কিচেনে আমার 5 মেশালি সবজির অর্ডার আছে। 5 মেশালি সবজির জন্যে 5-6 রকমের সবজি কিনবো, যেমন কুমড়ো, পটল, বাঁধাকপি, এইগুলো কেনবার জন্যেই মেনলি আমি আজকে স্টার বাজারে এসেছি। চারিদিকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুরোটাই ফাঁকা, একদমই ক্রাউড নেই। এই স্টার বাজারে সকাল সকাল আসার আর একটা অ্যাডভান্টেজ হলো সমস্ত ভেজিটেবলস তুমি স্টকে পাবে। যত দিন এগোতে থাকে ভেজিটেবলসগুলো স্টক আউট হয়। তাছাড়া ফ্রেশ ভেজিটেবলসগুলো সকালে পাওয়া যায়, কারণ সকালে সবেমাত্র ওরা লোডিং আনলোডিং করে, তারপরেই আমি চলে আসি। তো সব কিছু পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায়। এরকমও হয়েছে অনেক সময় সন্ধেবেলা এসছি, দেখেছি কোনো একটা পার্টিকুলার ভেজিটেবল স্টক আউট হয়ে গেছে। আমাদের এই স্টার বাজারে মাছ মাংসের অপশানও আছে, যদিও আমার নিজের কখনো ট্রাই করা হয়নি, তবে লোকেদের কিনতে দেখেছি, হয়তো ফ্রেশই পাওয়া যায়। যাই হোক, কথা বলতে বলতে টুক করে যা যা কেনার ছিল সব কেনা হয়ে গেছে। আসলে আমি একটা লিস্ট করে নিয়ে আসি, তাতে খুব সুবিধে হয়, দেখেছি কোনো কিছু মিস আউট হয় না। যা যা কেনার কিনে নিয়েছি, এবার যাব মাছের দোকানে। চলে এসেছি মাছের দোকানে। এখানেও সকাল সকাল আসা হয়েছে বলে ভিড়টা অনেকটাই কম। মাছ কেনাও হয়ে গেছে, কাটতেও দিয়ে দিয়েছি। নিয়েছি একটা বড় কাতলা, আর তার সাথে নিয়েছি অল্প কয়েকটা ট্যাংরা মাছ।
স্টার বাজার মাছের দোকান ঘুরে অবশেষে চলে এসেছি বাড়ি। এইবারে মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি, কারণ বানাবো আজকে মাছের ঝোল। মাছের ঝোলের অর্ডার আছে। যতটা তাড়াতাড়ি তোমাদের দেখালাম স্টার বাজার বা মাছের দোকান, তারপরে বাড়ি চলে এলাম, ব্যাপারটা কিন্তু এতটাই তাড়াতাড়ি ঘটে। 1 ঘন্টার মধ্যেই সব কিছু কাজ হয়ে যায়, কারণ এত কিছু একসঙ্গে ম্যানেজ করতে গেলে একটু তাড়াতাড়ি না করলে সব কিছু পসিবল হয় না। আজকে আমার মুসুর ডালের বড়ার অর্ডার আছে, কাতলা মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, প্যাকিং ডান। এখন ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি, ট্যাংরা মাছের ঝাল বানাবো। তবে যে কটা রান্না তোমাদের এখানে ব্লগে দেখায় সে কটাই কিন্তু শুধুমাত্র রাঁধি না, আরও অনেক বেশি রান্না করি, কিন্তু সব কটা ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না, মানে ভুলেও যাই, এত ব্যস্ততার মধ্যে করা হয় না, সেই জন্যে আর সব কটা দেখানো হয় না। যে কটা দেখাই সে কটার ব্যাপারেই তোমাদেরকে বলি। এখন এখানে আলু পোস্ত হয়ে গেছে। আলু পোস্ত এই আইটেমটা কিন্তু আমার খুব ভালো চলে। অনেকেই বলে এই শুকনো আলু পোস্তটাই আমাদের ভাল লাগে, ঝোল ঝোলটা ভাল লাগে না। কলকাতা থেকে একটা পার্সেল এসছে, তোমাদের সঙ্গেও আনবক্সিংটা শেয়ার করি। এর আগে কখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ডেলিভারি নামে একটা কুরিয়ার কোম্পানি আছে, তাদের থ্রুতেই আমি এই পার্সেলগুলো আনাই কলকাতা থেকে। ওদের একটা অ্যাপ আছে, সেখানে পিক আপ অ্যাড্রেস আর ডেলিভারি অ্যাড্রেস মেনশন করে দিতে হয়। কি পার্সেল আনছো সেই পার্সেলের টাইপটা মেনশন করে দিতে হয়, তাহলেই ওরা পিক আপও করে নেয় আর ড্রপটাও করে দেয় তোমার অ্যাড্রেসে। এইবারে খুব কম জিনিসই আনিয়েছি কলকাতা থেকে। 3 প্যাকেট চানাচুর আনানো হয়েছে মুড়ি দিয়ে খাওয়ার জন্যে। তার সাথে আনিয়েছি অনেকগুলো সর্ষে পাউডারের প্যাকেট আর তড়কা মশলার প্যাকেট। আজকে লাঞ্চের মেনুতে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এখানে আছে আম ডাল, তার সাথে আছে চিকেনের ঝোল আর চাটনি। মোটামুটি রোজই আমার অর্ডার থাকে, তাই ঘরের মেনুতেও চাটনিটা থেকে যায়। যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা হয়তো এতদিনে জেনেই গেছো, সোশ্যাল লাইফ বলতে সেরকম কিন্তু কিছু নেই আমাদের জীবনে। না আছে ঘন ঘন কোথাও বেড়াতে যাওয়া বা বন্ধুদের সঙ্গে বসে আড্ডা মারা, তা বলে আমাদের জীবনটা থেমে থাকবে নাকি? এই ছোট্ট পৃথিবীর মধ্যেই নিজেদেরকে আনন্দ দেওয়ার উপায়টা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। তাই শনি রোববার হলেই কাজকর্মের ফাঁকে আমরা বেরিয়ে পড়ি 3 জনে মিলে, নিরুদ্দেশের পথে বললেই ভালো হবে, কারণ একদম প্ল্যানিং থাকে না কোথায় যাব। রাস্তায় বেরিয়ে ঠিক করি কোথায় যাব, আর সেরকম কোথাও যাইও না, এদিক ওদিক ঘুরে বেড়াই। আজকে যেমন এসছি হালদিরামসে, হিঞ্জেবাড়ি তোমরা তো চেনোই, সেখানে একটা হালদিরামসের ব্রাঞ্চ আছে, সেইখানেই আমরা আজকে এসছি। আজকে সন্ধ্যে হালদিরামসে এসে লাচ্ছা পরাঠা আর পনিরের একটা কম্বো অর্ডার করেছে, আর আমি অর্ডার করেছি এখানে একটা রাজ কচুরি, আর রিশানের জন্যে নেওয়া হয়েছে রিশানের ফেভারিট সামোসা। দিনের শেষে স্কুটারে চড়ে একটু প্রকৃতির হাওয়া খেতে যাওয়া, কোথাও গিয়ে কিছুক্ষণের জন্য বসা, পছন্দের কিছু খাবার অর্ডার করা, এই ছোট ছোট মুহূর্তগুলোতেই আমাদের সবচেয়ে বড় রিল্যাক্সেশন লুকিয়ে রয়েছে। আমরা 3 জনে একসাথে থাকলেই দিনভরের ক্লান্তি হারিয়ে যায় এক নিমেষেই। এই শান্তি আর তৃপ্তির জন্যে জানো তো কোনো মানুষের উপস্থিতির আমাদের প্রয়োজন নেই, শুধু নিজেদের লোকেরা পাশে থাকলেই সেটাই আমাদের কাছে যথেষ্ট।
আজকাল প্রায়শই আমাদের বাড়িতে মোমো হচ্ছে। রিশান খুব ভালো খায় মোমো, সোমদেবও পছন্দ করে, আর আমিও মোটামুটি খাই। আর মেন কথা হলো মোমোটা খুব ইজিলি বানানোও হয়ে যায়, তাই মাঝে মধ্যেই আজকাল বানাচ্ছি বাড়িতে মোমো। খুব ইজিলি বানাই, তোমাদের একটু বলে দিই যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনটাকে মিক্সারে আমি কিমা বানিয়ে নিই, তার মধ্যে যখন কিমাটা বানাই মিক্সারে, তার মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিই। আর স্বাদ মতো নুন, গোলমরিচ এটা তো দেবই, আর যদি ঘরে স্প্রিং অনিয়ন থাকে সেটাও একটু মিশিয়ে দিই। বাকিটা তো মনে হয় তোমরাও জানো। ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা যখন মাখলাম তার মধ্যে নুন বা তেল কিছুর ব্যবহার করিনি, শুধুমাত্র জল দিয়ে ময়দাটা মেখেছি। একদম ছোট ছোট লেচিগুলো বানিয়েছি মোমোর পুরটা ভরবার জন্যে। শেপগুলো আমার মতো দেওয়ার চেষ্টা করেছি, তোমরা নিজেদের মতো শেপ দিতে পারো। আমার কাছে এই কড়াটা আছে, এটা হচ্ছে মোমো মেকারেরই কড়া। এর মধ্যে জল ভরে দিয়েছি, তার উপরেই মোমোর প্লেটটা দিয়েছি, এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দেবো, তার উপরে মোমোটা বসিয়ে দেবো। 15 মিনিটের জন্যে স্টিম করলেই মোমো কিন্তু একদম রেডি হয়ে যায়। 15 মিনিটের জন্যে ফুল আছে আমি মোমোগুলোকে স্টিম করে নিয়েছি। 15 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিয়ে আরও 10 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস মোমো তৈরি। খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। যারা কখনো মোমো বানাওনি এই ভিডিওটা দেখে একবার বানিয়ে দেখো, সত্যিই খুব ভালো হয় খেতে। এইবারে তাহলে আজকের গল্পটা শেষ করি। খুব শিগগিরই তোমাদের কাছে চলে আসবো নতুন একটা গল্প নিয়ে। সবাই তোমরা খুব ভালো থেকো। সবাইকে টাটা।